দুপুরের প্রসাদ, অসাধারণ প্রসাদ, সেরকম কিছু রান্না করতে পারিনি। তো এই হচ্ছে আমাদের বক্স, ঠিক আছে। সামনের ছবিটা দেখে হয়তো আপনারা বসে পড়েছে প্রসাদ পাওয়ার জন্য। গরাঙ্গি তো আজকে দর্শন করে নিন। আজকে রুটি, আর এটা হচ্ছে বানানোর জন্য, রাধে রাধে সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাধা রাধে কৃপায় ভালোই আছেন, আর আমরাও এখন ভালোই আছি। তো প্রভু আমার জন্য এই রাতের বেলা একটা গিফট নিয়ে এসেছে। তো কি গিফট, তো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। রাধে রাধে। তো কালকে প্রভুকে একটা নিউ রেসিপি বানিয়ে খাইয়েছিলাম। ঘরে বানানো, দোকান থেকে দাম দিয়ে কিনে নিয়ে এসে খাওয়া হয়েছে। তো সেই খাবারের স্বাদ পেয়ে প্রভু আজকে সেই আর কি বানানোর যে জিনিসটা নিয়ে চলে এসেছে। কি জিনিস, কি বানে এটাতে তৈরি হয়, সবকিছু আপনাদেরকে ডিটেলস বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই হচ্ছে আমাদের বক্স, ঠিক আছে। সামনের ছবিটা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন এটা কি হতে পারে। তো চলেন খুলে দেখা যাক। আমি এখনো খুলে দেখিনি, তো ভাবলাম আপনাদের সঙ্গে গৌরাঙ্গি, আমার গৌরাঙ্গি বেশি এক্সাইটেড। এই হচ্ছে সেই জিনিস যেটার মধ্যে অসাধারণ সুন্দর সুন্দর মধ্যে খাবার বানে। এটা হচ্ছে ইডলি কুকার, এর মধ্যে মোমো থেকে শুরু করে ঢোকলা, তারপর বিভিন্ন ধরনের সুজির ঢোকলা হয়, অনেক ধরনের ঢোকলা হয়। তো সবকিছুই বানাবো, যখন বানাবো আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করার চেষ্টা করব। আর যখন মোমো বানাবো তখনও শেয়ার করবো। ভালোই। তো এখানে আছে এরকম মোমো, কিন্তু তো বেঁকা বেঁকা, এটা বেঁকা, ঠিক আছে। আর এটা হচ্ছে মোমো বানানোর জন্য, এটা তো কেমন করে লাগায় এরকম করে এর নিচে জল দিতে হয়। এটা কিন্তু মজবুত আছে, মাইয়া আমার মাতাজিদের কাছ থেকে নিয়ে এসে আমি ঘরে বানিয়েছিলাম। তো প্রভু সেটা খেয়ে খুব ভালো লেগেছে, এই জন্য বললাম যে আমাদের থেকে কথা ছেড়েছে বানিয়ে আর ভগবানের সেবায় লাগে। তো এই জন্য আপনার জিনিসে কোনো, তো এখানে নিচেতেই জল দিতে হবে, জল দিয়ে তারপর এইভাবে বসাতে হবে জিনিসগুলো। আমার গোড়া কি এটা না, এটা না, এইভাবে থাক বাই থাক বসাতে হয় এইভাবে, তারপরে এটাকে ঢাকা দিয়ে দিতে হয়। তো ইডলির রেসিপি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। দেখি এখন কবে বানানো যায়। কালকে বানিয়েছিলাম, আবার কবে বানাবো। এখানে এসে অনেক কিছু রেসিপি শিখেছি। আপনারা যদি এরকম রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে, তবেই আপনারা কিন্তু এই নতুন নতুন রেসিপি দেখতে পারবেন। এর মধ্যে কিভাবে বানাবো সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। নতুন ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে হবে। এগুলো পাতলা ভালো না হলে ফেরত দিয়ে নিয়ে আসছে, দেখো পছন্দ হচ্ছে কিনা। আজকালকার জিনিস বুঝেন,
যে এতটাই পাতলা, দেখেন একবারে তপ তপ করছে, এরকম করে ভেঙে যেতে পারে। দামের জিনিস তাও কিন্তু এই কুকারটা খুব ভারী মজবুত আছে, এই প্লেট গুলো একটু তপতপে। দেখা যাক ভালোই, ঠিকই আছে, এটাই শুধু তপতপ করছে। সুজি ঢোকলা বানাবো, সুজি ঢোকলা। এটা মানে সাধারণ খেতে না অসাধারণ। শুধু দই আর সুজি আর একটু চিরা, বাস, আর কিছু লাগবে না। সকালের ব্রেকফাস্ট যেটা হচ্ছে যে বাল্যভোগেতে খুব ভালো ভোগ লাগানো যায়, আর খুবই কম টাইমে বানে। এই পাত্রের মধ্যে অনেক ধরনের ব্রেকফাস্ট আইটেম বানাবো, তো আপনারা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আর আজকের ভিডিওটা কালকে সকালে রাধা দামোদরের অপূর্ব শৃঙ্গার দর্শন করতে পারবেন। আর এখন রাত প্রায় 9টা বেজে গেছে। তো আজকের মতো সবাই গুড নাইট, রাতে থাকবেন। क्या हो रहा है गोरंगी? वाव, महाप्रसाद की जय हो, राधा रानी की। তো আজকে মহাপ্রসাদ দর্শন করে নিন। আজকে বলি খুব সুন্দর রান্না করেছে, খুব সুস্বাদু প্রসাদ। দেখুন কত রকমের ভাজা করেছে, বেগুনি, তারপর বেতো শাক, লাউ ভাজা, ফুলকপি দিয়ে, পনির দিয়ে ভাজা, সালাদ, রুটি। মহাপ্রসাদ কি জয় হো। এখন গোরাঙ্গি কি করছে? এটা কি খাবে গোরাঙ্গি তুমি এখন? হ্যাঁ, প্রসাদ পাবে না? হ্যাঁ, প্রসাদ খাবে না তুমি এখন? চলো চলো প্রসাদ খাবে, চলো। তো এবার ভগবানের দর্শন করে নিন। শ্রী রাধা দামোদর লাল কি যায়। দেখুন গোপাল আজ ফুল দিয়ে, তুলসী মহারানী দিয়ে পুরো ঢেকে গেছে, গোপালকে দেখা যাচ্ছে না। তো গোপালকে দর্শন করুন। রাধে কিশোরী দয়া করো, শ্যামা লাডলি কৃপা করো। রাধে রাধে, রাধা রানী কি জয়। দেখুন রাধা রানীর হাতে কত সুন্দর ফুল। তো আজকে দর্শন করে নিন। আজকে দামোদর পাগড়ি বাঁধে নিয়ে আজকে মুকুট পড়েছে, তো খুবই সুন্দর দর্শন হয়েছে আজকে। কালকে দর্শন আপনারা আরো স্পেশাল পাবেন। তো ভগবানের এই দিব্য দর্শন করে মনস্যজনম সার্থক করেন। জয় হো, গোমাতা কি জয়। তো গোমাতার সেবা করার খুবই অভিলাষা মনের মধ্যে জেগে আছে। তো দামোদরের মন্দিরটা যখন হয়ে যাবে তখন আমরা একটা গোমাতা নিয়ে আসব। রাধে রাধে। রান্না হচ্ছে এখন, এখন হচ্ছে বেগুনি হচ্ছে, একটু বেগুনি ভাজছি। ভোগ তো লাগিয়েছিলাম দামোদরকে, দুটো সাতটা ভেজে ভোগ লাগিয়েছিলাম। এখন গরম গরম ভেজে আমরা প্রসাদ পাবো, ভাজা হচ্ছে। কি করছো গোরাঙ্গি তুমি? তুমি বেগুন কি খাচ্ছো গোরাঙ্গি? বাহ। তো দেখুন গোরাঙ্গি প্রসাদ বসে পড়েছে প্রসাদ পাওয়ার জন্য। গোরাঙ্গি খালো, আচ্ছা সে খাও, বেটো ভালো করে বসো, ভালো করে বসে খাও। দেখুন গোরাঙ্গি প্রসাদ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তাহলে আজকে মহাপ্রসাদ। हरी बोल। कैसे लग रहा है गोरंगी? अच्छा लग रहा है ना? वाह, अच्छा। हाँ, प्रसाद पाओ। महाप्रसाद की जय। কি হচ্ছে? দুপুরের
অসাধারণ প্রসাদ। সেরকম কিছু রান্না করতে পারিনি, আচ্ছা, আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। তো কালকের ভিডিও আপনারা দেখেছেন যে আপনাদেরকে একটা ইডলি কুকার দেখিয়েছি। তো আজকে সকালে বেলা তো আপনারা রাধা দামোদরের দর্শন করলেনই, অপরূপ সুন্দর দর্শন। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন বৃন্দাবনের সুন্দর সুন্দর ভিডিও দর্শন করার জন্য। তো এখন মহাপ্রসাদে অনেক কিছু হয়েছে, অন্ন হয়েছে, প্রভু তো বলেই দিয়েছে, আমি আর কি বলবো। তো গৌরাঙ্গী এখন এই মহাপ্রসাদ ছেড়ে দিয়ে ও এখন মিজরি খাবে, ঝুড়ি ভাজা খাবে, এইসবের বায়না করছে। তা আপনারা বলেন আমি কি করবো এখন? এইসব খায় না, এইসব রুটি খাও, রুটি মামা, এরকম রুটি 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 খাও। গৌরাঙ্গী এই যে সব দেখছে, সবাই কিন্তু দেখে দিচ্ছে। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা কেমন লেগেছে আজকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আজকের ভিডিওটা খুবই সুন্দর হয়েছে আশা করি। তো প্রিয় ভক্তগণ, আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে ছোট্ট একটা কথা আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো আমাদের যে উদ্যোগ ছিল মন্দির করার, সেই উদ্যোগের চেষ্টা প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু বৃন্দাবনে যে পরিস্থিতি, বৃন্দাবনের যে জায়গার দাম কিন্তু একা কারো সাধ্য নেই। তো আমি চাই, আপনারা তো অনেকেই আমাদের ভিডিও দেখেন, 10,000 20,000 লক্ষ লক্ষ ভক্তরা দর্শন করছেন। তো সবাই যদি একত্রিত হই, সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে আমরা মন্দির করতে কতদিন সময় লাগবে? তো আমার যে মনের অভিলাষা, গৌর সেবা হবে, বৈষ্ণব সেবা হবে, রাধা মাধবের সেবা হবে, ভাগবত পাঠ হবে, কীর্তন হবে, তো সেই অভিলাষাগুলো মনের মধ্যে সর্বদাই জাগাচ্ছে। তো আমি একটাই আপনাদের কাছে নিবেদন করব, আপনারা যারা ভিডিও দেখছেন, 1,000 হোক, 2,000 হোক, 3,000 হোক, 5,000 লোক যদি যুক্ত হয়, তাহলে অবশ্যই আমরা মন্দিরটা করতে পারবো। আমাদের অলরেডি একটা জায়গা দেখা আছে। তো আপনারা সবাই রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে আপনারা ডোনেশন করুন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হলো ট্রাস্ট, রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের QR কোড আপনাদের মাঝে প্রদান করেছি। এই নাম্বারের এই QR কোডের মাধ্যমে আপনারা ডাইরেক্ট রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে আপনারা ডোনেশন করতে পারবেন। এবং আপনারা যার যেরকম সাধ্য আছে, 10,000 হোক, 5,000 লোক হোক, 10,000 লোক হোক, আপনারা সবাই যুক্ত হন। সবাই যদি যুক্ত হই, অল্প অল্প করে যদি রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে আমরা দেই, তাহলে সবার সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা একটা মন্দির করে তুলতে পারবো। আপনারা 1,000 নয়, 10,000 লোকের আবেদন আমি করছি। আপনারা যারা ভিডিও আমাদের কন্টিনিউ দেখেন, আপনারা 10,000 লোক যুক্ত হন। যার যেরকম সাধ্য আছে, যার বেশি সাধ্য আছে সে বেশি প্রদান করুন, যার কম সাধ্য আছে সে কম আপনারা মন্দিরের জন্য হলেও যুক্ত হন। কেননা এই জগতে যা কিছু আপনি করেছেন, যা কিছু আপনি করছেন, সেটা একদিন শূন্য হয়ে যাবে, কিন্তু ভগবানের জন্য যেটা করবেন, কৃষ্ণের জন্য যেটা করবেন, এটা চিরস্থায়ী হয়ে থাকবে। ভগবানের কাছে গিয়ে জবাব দিতে পারবেন যে আমি প্রভু তোমার জন্য এটা করেছি। এটাই শেষ জীবনের সঞ্চয় হবে। কিন্তু আজকে যারা বুঝতে পেরেছে, যাদের ভক্তি আছে, তারাই ভগবানের ধাম লাভ করতে পারবে। তো এটাই সবার কাছে আমি একটা রিকোয়েস্ট আপনাদের জানাচ্ছি, আপনারা যার যেরকম সাধ্য ভক্তি আছে, এই রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে আপনারা ডোনেশন করুন। আর যদি কেউ আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। তো সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকুন সবাই, রাধে রাধে।